গভীর রাতে বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য, আতঙ্ক ছড়ালো মালদার বৈষ্ণবনগর থানার কেবিএস ছোট কামাত এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম আতাউর রহমান, বয়স ৪৫ বছর। তার পরিবারবর্গের অভিযোগ, রবিবার গভীর রাতে হঠাৎ করে তারা আতাউরের ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পান। সেই শব্দ শুনে তড়িঘড়ি ঘর থেকে বেরোতে গিয়ে বুঝতে পারেন কেউ বা কারা বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে দিয়েছে। পরে দরজা খুলে আতাউরের ঘরে ঢুকে দেখতে পান তার মাথা থেকে অঝরে রক্ত ঝরছে। তাই তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারবর্গের অনুমান তাকে কেউ বা কারা ঘরে ঢুকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করেছে। যদিও খুনের কারণ সম্পর্কে পরিবারবর্গ কিছুই জানাতে পারেননি। এবারকার বেহারকার বলটা জলে আর ওরাও কিন্তু শুতে গেছে। আমার একটা ছেলেকে নিয়ে আমার স্বামী শুতে গেছে, তার ভিতরে আমাকে নিনটা এসছে। তো আমি নিনটা বেটা হাঁক মারছে আমাকে, আমার কোলের বেটাটা হাঁক মারছে, মা আব্বাকে এরকম করছে, মা আব্বাকে এরকম করছে, গো করছে, কাঁদছে ও ছোট বেটাটাও। আমি ঘর ফেলে যদি উঠছি তো আমি আর গেট খসাতে পারিনি। তখন আমার ছোট একটা ছেলেটাকে কইছি যে আসগার গেটটা খসাতে, বেটা গেটটা খসাতে, কি কেন এরকম হচ্ছে, কিসে লাগে এরকম করছে এনে কইছি। দিয়ে তখন ছোট বেটাটা গেট খসালে বড় বেটাটা ফের উঠে তো বলছি, তো বড় বেটাটারও গেট লাগা, বড় বেটাটা উঠে গেছে ঠিকই, কিন্তু আর গেট খসাতে পারে না। আমি দেখলাম যে কিরেম এটা কাটা আছে আর মুখ দিয়া লাগ দিয়া খালি গোড়ালি ভাঙছে, সাইডে বালিশটা পড়ে আছে আর রক্তটা খুব প্রচুর গেছে। ছাদের উপর দিয়ে উঠেছে আগে, দিয়ে তখন আমার মানুষ স্বামীকে এরকম করেছে, দিয়ে তখন এখান থেকে গেছে। তখন আপনার ইনি হচ্ছেন আমার ফুফুর ছেলে। তো আমরা রাত 12:30 12টা নাগাদ আমরা টেলিফোন মারফত খবর পাই যে আমার ফুফাইতো ভাই কেউ বা কারা মার্ডার করে দিয়েছে এবং হসপিটাল নিয়ে দিয়েছে, মারা গেছে। এইটুকু খবর পেয়ে আমরা সকালবেলা এসে দেখি যে আমার ফুফাইতো ভাই এখানে নেই, হসপিটালে গেছে। এই অবধি আমি জানি। এদিকে এই খবর পেয়ে রবিবার রাতেই কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা কেবিএস ছোট কামাত গ্রামে ছুটে যান। তিনি বৈষ্ণবনগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। পাশাপাশি ঘটনায় 2 মহিলাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেন। মালদার মানিকচক থানা এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ভূতনি ব্রিজ থেকে ফুলোয়ার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক কলেজ ছাত্রী। সোমবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মানিকচকের মথুরাপুর শঙ্করটোলা সংলগ্ন ভূতনি ব্রিজ এলাকায়। জানা গেছে, মৃত ছাত্রীর নাম মাধবী কর্মকার, বয়স 20 বছর, বাড়ি ভূতনির উত্তর চণ্ডীপুরের পুলিনটোলায়। সে মানিকচক কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছিল। পরিবার সূত্রে খবর, সোমবার সকালের দিকে মাধবী মথুরাপুরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়, কিন্তু মথুরাপুর যাওয়ার পথে হঠাৎ করে ভূতনি ব্রিজ থেকে ফুলোয়ার নদীতে ঝাঁপ দিয়ে বসে। পরে স্থানীয়রা তাকে জল থেকে নিথর অবস্থায় উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি, তাই মৃত্যুর সঠিক কারণ জানতে মানিকচক থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। মারা গেল কিভাবে এটা আমি বলতে পারছি না। আমি সকালে কথা বলে আসলাম আর এসে এখন শুনছি যে কেউ জলে ঝাঁপ দিয়েছে। সকাল থেকে আমার সাথে ভালো করে কথা বললো, কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়নি? কোনো ঝামেলা বুঝতে পারিনি। বাড়িতে কাল তো কিছু হয়নি, সকালে বেরোলো, কম্পিউটার করে আসছি, কথা বলে বেরিয়েছে আর বাড়ি ফিরেনি। আমার একটা কাকু ফোন করলো, বলছে বোনের মতোই লাগছে, এসে দেখে যাবে বোন আছে নাকি। কি হয়েছিল? ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছে নাকি, জলে ঝাঁপ দিয়েছে। ভর্তি ব্রিজ থেকে?